সহযোগিতা করুক। বারবার আমরা ভোট দিচ্ছি, আমরা ছাত্রকলিয়া বুঝিয়া বারবার আমরা দিচ্ছি, একটা বার্তা মনে হয়ে লাগবা আপনার ভোট কোথায় নষ্ট করবার লাগিয়ে আইছি। এবার দেয়াতে কই না আপনার বাগনা রাখতে কিন্তু আমি করতাম পারি, যদি আমি কিচ্ছু করতাম পারি ইনশাল্লাহ আগামীতে এটা প্রমাণ পাইবা আমার কাজের। আর যদি আমি আপনার ভোট নিয়া উপজেলার চেয়ারম্যান হয়ে কিছু করতাম পারি না, আমার আপনার আগামীটার ভোটের লাগি আইতাম না, আর একবার করতাম না। আমার বাংলার ঘরে এখানে অনেক হয়ে গেছে। ইনশাল্লাহ আমাদের জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশের জন্য আমরা প্রবাস থেকে আসছি। সিলেটের মেয়র জমান চৌধুরী উনিও আসছেন, সিলেটের মেয়র হচ্ছে আমার বড় ভাই। সুতরাং বিভিন্ন প্রবাস থেকে নেতৃত্বে আমাদের জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণ সাথে প্রবাস থেকে অনেক প্রার্থীকে এনে এখানে বিভিন্ন ভাবে স্মার্ট বাংলাদেশ করার লাগে উনি সুযোগ করে দিয়েছেন। সুতরাং আমার বিশ্বাস বর্তমান সরকার ক্ষমতায় আছে, এই 5 বছরে আমরা অনেক কিছু করতে পারবো। এই যে রাস্তাঘাটের একটা করুণ অবস্থা দীর্ঘদিন ধরে, গত নির্বাচনে পরিবর্তনে একটা এখানে আমরা সবাই আমরা জানতে পারছি, এখন পর্যন্ত এই রাস্তার যে পরিবর্তন হয় না। বিভিন্ন রাস্তাঘাট গেলে স্কুল মাদ্রাসা যে করুণ অবস্থা, প্রতিনিধি আসলেন কি নাই আপনার বিশ্লেষণ করবে। আমি ওদিকে দেখতে চাই না আমি কি করতে পারলাম, এইটা হলো বড় কথা। আপনারা একটা বার্তা আমার অনুরোধ, আপনারা সবাই আমার আত্মীয় স্বজন এই এলাকার সবাই, শুধু সাতগাঁও নয় খাসগাঁও সহ খালিপুর সহ সবাই আমার আত্মীয় স্বজন এলাকা খাবারগাঁও সহ গড়ফুল সহ আপনার আমার একটা বার্তা, নিজের বাংলা হিসাবে সাহায্য কর্তা সহযোগিতা কর্তা। আর আপনারা যত সুযোগ সুবিধা আছে যত সমস্যা আছে আমি আমার খোয়া লাগতো না। কিন্তু আমার মামুর বাড়ি গান এখানে আমার বাড়ি মোর জন্মস্থান, এখানে আমি মিটিং মিটিং করছি আজ থেকে 24 বছর আগে। এখানে আমি বড় হইয়া গেছি, আমি জানি মানুষের সমস্যা কিটা। আমাকে বড় লাগতো না প্রত্যেক হসপিটালে আমরা খান্ডাত কোনো একটা অ্যাম্বুলেন্স নাই। আমি প্রত্যেক জায়গায় আমি অনেক এখন পারতাম না, নির্বাচনের আচরণবিধি আছে, আমি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেবো। কেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আর সরকার থেকে আমি ব্যক্তিগত করে গেছি, আদান করে দিচ্ছে। আমার বক্তব্য থেকে তো করতাম না, আপনার প্রতি সকলের প্রতি আমি আহ্বান জানাইলাম। মুরব্বী যারা আসুন আমার পুত্র ছাত্র উপজেলার আত্মীয় স্বজন আসুন, সকলে আমার আমি অনুরোধ করলাম, বিনতি করলাম একটা যাতে হয়তো আমার আমি চিন্তা করতাম না। একলা মানুষ একটা ইউনিয়ন একটা পৌরসভা কিলা 56,000 ফুট পৌরসভার পক্ষে সম্ভব হতো না। আমার মামুর বাড়ি যান, আমার এলাকায় যান, আমি আইসি আপনার হচ্ছে আমি বিনতি করলাম, আমি বিজ্ঞা চাইলাম আপনার একটাই আপনারা আমার একটু সহযোগিতা করুন, প্রত্যেক দেখা তাছাড়া করবো দেখবা। এই কথা বলে আদান করে গেছে, আমি বক্তব্য দিকে তো করতাম না, আপনার কথা শুনবো। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার লাগে দোয়া করবা। আপনারা উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। গরমের মাঝে কষ্ট দিলাম, আমার মাফ করে দিলাম। আমি ফিরিতে আসার লাগি আবারও আমি ক্ষমা প্রার্থী। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বাংলা।